আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে কেক রেসিপি। কিভাবে কেক তৈরি করলে কেক হবে সুন্দর ও সুস্বাদু, অল্প সময়ে তৈরি করা যায়। আজ আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। কেক তৈরি করার জন্য লাগবে ডিম। এখানে আমি 2টি ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে। এখন ডিমগুলো আমি কিছুক্ষণ বিট করে নেব, 2 থেকে 3 মিনিট। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। অল্প অল্প চিনি দিয়ে বিট করে নেব, তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। খুব বেশি চিনি একসাথে দিয়ে বিট করতে যাবে না, তাহলে চিনিগুলো সময় লাগে গলতে। চিনিটা গলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধ দিয়েছি 1/4 কাপ। পাউডার দুধ দিলে দেখবেন কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ বিট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করা লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু অপশনাল, আপনারা না দিলেও দিতে পারেন। এখন কিছুক্ষণ বিট করে নেব। প্রতিটা উপকরণ দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। ময়দাটা চেলে নিয়েছি যাতে গুটি গুটি দানা না থাকে। আর আমি এখানে প্যাকেট ময়দা নিয়েছি, আপনারা চাইলে খোলা ময়দাও নিতে পারেন। এখন ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি লিকুইড দুধ বা পানি ব্যবহার করি নাই, শুধু ডিম দিয়েই কেকটা তৈরি করা হবে। এখানে পানি, লিকুইড দুধ ব্যবহার করা লাগবে না। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এখন ব্যাটারটা তৈরি করা হয়েছে, সাইড করে রেখে দিয়েছি। এখন ক্যারামেল তৈরি করার জন্য নিয়েছি 2 টেবিল চামচ চিনি। দিয়েছি 2 চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা লো রেখে কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে হবে, না হলে দেখবেন ক্যারামেল পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। অবশ্যই কিন্তু এই টিপসগুলো মাথায় রাখতে হবে, তা না হলে কেক খেতে ভালো লাগবে না। এখন ক্যারামেলটা আমার তৈরি করা হয়েছে। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর সাথে সাথে দেখবেন ক্যারামেলটা বাটিতে সেট হয়ে যাচ্ছে। আমি যেই বাটিতে কেক তৈরি করব সেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করেছি। এখন কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি। আর একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির তলায় দিয়েছি একটি স্ট্যান্ড, দিয়ে 2 কাপ পানি দিয়েছি। আর কেকের বাটিটা উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, যাতে পানির বাষ্পটা বের না হতে পারে। চুলায় বসিয়ে দিয়েছি, পানি বলক এসেছে। 20 মিনিট আমি বেক করে নিয়েছি। 20 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। দেখেন কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়েছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা এখনও গরম অবস্থায়, কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এখন কেকটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে নাই।
এখন বাটি থেকে কেকটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেটে আমি কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা এতটাই সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। এভাবে কেক তৈরি করলে দেখবেন কেকের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়।